আইটি সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে এলটিটিএস, লার্সেন অ্যান্ড টুব্রো টেকনোলজিস সার্ভিসেস লিমিটেড। তো এলটিটিএসের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখবো যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো আমরা চলে আসলাম ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে ব্যালেন্স শিটে, দেখবো যে ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তো আমরা চলে আসলাম ব্যালেন্স শিটে। তো এইবারে আমরা চলে যাচ্ছি ব্যালেন্স শিট পার্টের হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তো চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। প্রথমে ছিল 2 কোটির রেঞ্জে, তারপরে সেটা গ্রো করে 750 কোটির রেঞ্জে হলো, তারপরে সেটা গ্রো করে 1450 কোটির রেঞ্জে হলো, তারপরে 1900 কোটির রেঞ্জে হলো, তারপরে হচ্ছে 2450 কোটির রেঞ্জে হলো, পরপর কিন্তু গ্রো করলো, তারপরে 2700 কোটির রেঞ্জে হলো, তারপরে হচ্ছে বলতে পারেন 3400 কোটির রেঞ্জে হলো, পরপর গ্রো করছে, তারপরে হচ্ছে 4100 কোটির রেঞ্জে, তারপরে হয় 4400 কোটির রেঞ্জে পরপর গ্রো করছে, তারপরে ওই 5300 কোটির রেঞ্জে। তো পরপর কিন্তু গ্রো করছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো 5300 কোটির রেঞ্জের পরে 5500 কোটির রেঞ্জে হলো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে আমরা কনসিস্টেন্সি পাচ্ছি প্লাস গ্রোথ পাচ্ছি, এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে। তো প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে বড়োইং পার্টে, দেখব যে বড়োইং পার্টের অবস্থান কীরকম রয়েছে। তো আমরা চলে আসলাম বড়োইং পার্টে। তো বড়োইং পার্টের আমরা এখানে পাচ্ছি শর্ট টার্ম বোরিং। তো শর্ট টার্ম বোরিং তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো শর্ট টার্ম বোরিং কী আছে, শর্ট টার্ম বোরিং ছিল অ্যাপ্রক্স বলতে পারেন 200 কোটির রেঞ্জে, তারপরে একটা ডাউন পারফরমেন্স করে হচ্ছে 100 কোটির রেঞ্জ হলো, তারপরে 70 কোটি, তারপরে 30 কোটি, তারপরে পরপর কিন্তু জিরো রয়েছে। আমরা বলতে পারি শর্ট টার্ম বোরিং কিন্তু লাস্ট অবধি আমরা যদি পাই তো শর্ট টার্ম বোরিং কিন্তু জিরো রয়েছে। তার মানে কোম্পানির একটা পজিটিভ দিক বলতে পারি যে কোম্পানির এক্সট্রা কোনো বার্ডেন থাকে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তারপরে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে আদার্স বোরিংয়ে। তো ছিল অ্যাপ্রক্স 950 কোটির রেঞ্জে, তারপরে পরপর কিন্তু জিরো রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আদার্স বোরিংয়ের ক্ষেত্রে। তাহলে ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে বোরিং পার্টের মধ্যে কিন্তু কোম্পানিটার আমরা কী পাচ্ছি, বোরিং পার্টের মধ্যে হচ্ছে জিরো পাচ্ছি। তার মানে হচ্ছে কোম্পানি হচ্ছে এক্সট্রা কোনো বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে, আমরা এইটুকুনি বলতে পারি, একটাও কিন্তু পজিটিভ সাইন। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে, দেখবো যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কীরকম রয়েছে। তো আমরা চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। প্রথমে ছিল 115 কোটি, তারপরে 83, 67, 154, 205, 244, 233, 774, 690, 774 না সরি, এটা হচ্ছে 674, তারপরে 790, তারপরে হচ্ছে 1390 আমরা পাচ্ছি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এবং লাস্টে আমরা যেটা পাচ্ছি লাস্ট ইয়ারে সেটা পাচ্ছি 1119। তো ওভারঅল এই ব্যালেন্স শিটটাকে আমরা 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। তো ক্যাশটা আমরা ঠিকঠাকই পেয়েছি, এইটুখানি বলতে পারি যে 1100 কোটির রেঞ্জে ক্যাশ রয়েছে। তো আর কোম্পানির হচ্ছে শর্ট টার্ম বোরিং এবং বোরিং পাথ আদার্স বোরিং তো ওভারঅল জিরো রয়েছে। তার মানে কোম্পানির এক্সট্রা কোনো বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তো পুরোপুরি ডেট ফ্রি কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। আর কোম্পানিটার আমরা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস কী পেয়েছিলাম, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস পেয়েছিলাম 5600 কোটির রেঞ্জে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস পেয়েছিলাম। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে, দেখবো যে প্রফিট অ্যান্ড লসের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম প্রফিট অ্যান্ড লসে। আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে, দেখবো যে নেট প্রফিটের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম নেট প্রফিটে। প্রথমে ছিল 311 কোটি প্রফিট, তারপরে সেটা গ্রো করে 419, তারপরে 425, পরপর গ্রো করলো 507, 768, 822, পরপর গ্রো করলো, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 666, তারপরে আবার কামব্যাক করে গ্রো করলো 961, তারপরে 1216, তারপরে 1306, পরপর কিন্তু গ্রো করলো 1306-এর পরে আমরা যেটা পাচ্ছি 1312। তো ওভারঅল নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ রয়েছে, শুধু এই একটা বছর একটা ডাউন পারফরমেন্স করেছে, নাহলে ওভারঅল কিন্তু পুরোপুরিভাবে কনসিস্টেন্সিও পাচ্ছি, গ্রোথ পাচ্ছি নেট প্রফিটের মধ্যে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তো নেট প্রফিটের মধ্যে আমরা কনসিস্টেন্সিও পেয়েছি প্লাস গ্রোথ পেয়েছি, এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো ওভারঅল আমরা এই প্রফিট অ্যান্ড লসটাকেও কিন্তু 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি।
এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখব কার কী অবস্থান রয়েছে। তো আমরা চলে আসলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে হচ্ছে প্রোমোটার মিন্সকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 73.69% স্টেক হোল্ড করে রয়েছে। তো অ্যাজ পার সেবির রুলস অনুযায়ী কিন্তু প্রোমোটার ম্যাক্সিমাম হচ্ছে 75% পর্যন্ত স্টেক হোল্ড করে রাখতে পারে। তো সেখানে কিন্তু প্রোমোটার হচ্ছে ম্যাক্সিমাম স্টেক হোল্ড করে রয়েছে, 74%-এর কাছাকাছি স্টেক হোল্ড করে রয়েছে। FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার আছে 4.35%, DIS আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 13.72%, আর পাবলিক রয়েছে 8.24%। তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কনসিডার করতেই পারি। প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো প্রোমোটার মিনস এখানে কি লার্সেন অ্যান্ড টুব্রো। তো লার্সেন অ্যান্ড গ্রুপ কিন্তু এখানে ম্যাক্সিমামই স্টেক কিন্তু হোল্ড করে রয়েছে, আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম বলা হয়ে গেছে LTTS, লার্সেন অ্যান্ড টুব্রো টেকনোলজিস সার্ভিসেস লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে IT সেক্টরের অন্যতম কোম্পানি। তো কোম্পানিটার হচ্ছে মার্কেট ক্যাপ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 50,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি ROC দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে, 33.6%, ROE রিটার্ন অন ইকুইটি 26.4%। তাহলে ROC আর ROE হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROC আর ROE। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে ROC আর ROE হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে, দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার চার্ট প্যাটার্নে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে কত, 4,721 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অলরেডি আপনাদের বলে দেওয়া হয়েছে অ্যাপ্রক্স 50,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার PE রেশিও কত আছে, 38.21 হচ্ছে PE রেশিও। তো কোম্পানিটার 52 উইক হাই কত আছে, 6,000 টাকা হচ্ছে 52 উইক হাই, এবং কোম্পানিটার হচ্ছে 52 উইক লো হচ্ছে কত, 4,200 টাকা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 0.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 10% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 13.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 2.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স দিয়েছে কত, আমরা যদি চলিয়ে 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 9.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছর হচ্ছে 9% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে পারফরমেন্স করেছে 219%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু 3 গুণের কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 443%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, কোম্পানিটা লিস্টেড হয়েছে 2016-এ। তাহলে 2016 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 443%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, যেরকম আপনাদের রিটার্ন হিউজ দেবে সেরকম কিন্তু বড় বড় কারেকশনস হবে, এটুখানি মাথায় রাখবেন। তো এইসব জায়গাগুলো যদি এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন, দেখতে পাবেন বড় বড় কারেকশনস রয়েছে। তো স্টকটার নেচারই এরকম। তো ওভারঅল LTTS-এর হচ্ছে ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করে একটা ওভারভিউ পেলাম। কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।